মনে রাখবেন, আপনাদের হেল্প করি আমরা, কাজ করে দিই আমরা, মেলা করে দিই আমরা, কর্মতীর্থ করে দিই আমরা, ব্যাংক লোন করে দিই আমরা। আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের, রেশনও আমাদের, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের। আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করব, প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন। কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হলে আমি আপনাদেরটা দেখে দেব। আজকে কোচবিহার জেলায় 198টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো প্রায় 500 কোটি টাকা। মনে রাখবেন, আজকে মহাবীর চিরারায় 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি প্রায় 1 কোটি টাকা খরচা করে আমরা করেছি, এটা উদ্বোধন করা হলো। বাবুরহাটের 8.5 মাথা ভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য 29,34,00,000 টাকা দেওয়া হয়েছে, 74 লক্ষ টাকা। গোপালপুরে কমিউনিটি হল, কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট, তার জন্য 1,48,00,000 টাকা। কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও 2-4টে হোস্টেল নির্মাণ করবার জন্য 15,56,00,000 টাকা দেওয়া হয়েছে। ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প 5,49,00,000 টাকা। সিতাই পঞ্চায়েত সমিতি স্টাফ কোয়ার্টার, তার জন্যও টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামীণ রাস্তা, কমিউনিটি হল, পানীয় জল প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, স্বাস্থ্য শিল্প প্রকল্প, অনেক কিছু আছে। এছাড়াও আরও কয়েকটা হচ্ছে। দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় 16 কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা 24,45,00,000 টাকা দেওয়া হয়েছে। মেকলিগঞ্জ চামড়াবান্ধা রাস্তা 21,08,00,000 টাকা দেওয়া হয়েছে। সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা 9,75,00,000 টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 19টা 2,31,00,000 টাকা দেওয়া হচ্ছে। 29টি মাদ্রাসা লাইব্রেরি 4,26,00,000 টাকা দেওয়া হচ্ছে। তোরসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য 2,82,00,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেতু, জল, অনেক কিছু করা হচ্ছে। কিছু করেছে, করেনি। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম মেয়ারপুর, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহারে নতুন রেল স্টেশন কে করেছিল? ঝকিগোপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের এখানে আসেন। কেয়ার থেকে যারা লিঙ্কম্যান ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो कौन दिया? জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে।
এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই আমাদের দেবতা। আমি তো বিরুদ্ধে করি, তোমার যা ইচ্ছে করতেই পারো। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না?